নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বিটরুট দিয়ে একটা সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিট শরীরের পক্ষে খুবই উপকারী, তোমরা সবাই জানো, কিন্তু অনেকেই, বিশেষ করে বাচ্চারা, এটা একদম খেতে চায় না। কিন্তু বন্ধুরা, এইভাবে বিটরুট বানিয়ে দেখো, সবাই খুব ভালোভাবে খাবে। প্রথমেই দেখো, প্রয়োজনীয় উপকরণগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। বিটগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে মিক্সিতে পেস্ট করার সময় অসুবিধা হবে। আমি এখানে দুটো বিটরুট, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 8-10টা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, 5-6টা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী নিতে হবে, কারণ ঝাল তো সবাই সমান খায় না। আমরা একটু ঝালটা বেশি খাই বলে আমি 5-6টা লঙ্কা নিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো লবণ আর চা চামচের 1/2 চামচ চিনি দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে। দেখো, আমি কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কাটা, তেলটা সেরকমভাবে গরম হয়নি, কিন্তু তার আগেই দিয়েছি। এরপর আমি গ্যাসের আঁচ বাড়িয়ে তেলটা আমি ভালো করে গরম করব। আর লঙ্কাটা আমি একটাই লঙ্কা নিয়েছি, সেটাকে আমি টুকরো করে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়েছি। এরপরে যখন পেস্টটা দেবে, তখন কিন্তু একটু সাবধানে দিও, কারণ ওই পেস্টটা দেওয়ার পর প্রচণ্ড চারপাশে ছিটকাতে শুরু করে। এমনকি কড়াইয়ের বাইরেও ছিটকে গ্যাসের ওপরে চারপাশে কিন্তু খুব ছেটে। সেজন্য খুব সাবধানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে জলটা শুকাতে থাকবে। দেখো কেমনভাবে গ্যাসের চারপাশে ছিটকেছে। এরপরে গ্যাসের আঁচটা তোমরা লো টু মিডিয়ামে করে রাখবে। করে রেখে আস্তে আস্তে নাড়িয়ে কিছুক্ষণ পরে নাড়িয়ে সব জলটা ভালো করে শুকনো করে নিতে হবে। তারপরে আমি দেখো 2-3 চামচ নারকেলের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ওটা নাড়িয়ে নিয়েছি। একদম শুকনো হয়ে গেছে। যদি নারকেলের গুঁড়ো না থাকে, যখন তোমরা বিটরুট পেস্ট করবে সেই সময় কয়েকটা নারকেলের টুকরো ছোট ছোট করে কেটে মিক্সিতে একবারে পেস্ট করে নিও। এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। পরের দিন আবার একটা নতুন স্বাদের রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে লাইক করে দিও।